আপনি যদি এ পর্যায়ে বলতেন ক্ষমার ব্যাপারে আমরা অনেক শুনলাম, আমরা সে সাথে একটু এটাও শুনতে চাচ্ছি আমাদের সমাজে দুর্নীতি আসলে ব্যাপকভাবে গ্রাস করেছে। আমাদের দেশটা সত্যি এগিয়ে যেত আরও অনেক দূর, কিন্তু এই দুর্নীতিতে যেন আমাদের দেশকে একেবারে পিছু টান দিয়ে রেখেছে। যদি বলতেন যারা দুর্নীতি করছে বা ইতিপূর্বে করেছে বা সামনে যারা করার চিন্তা করছে নতুন করে, তাদের উদ্দেশ্যে যদি বলতেন। এই ক্ষেত্রে আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির কারণটা কি, জি, আমরা যদি সেগুলোকে ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা ডায়াগনস্টিক করতে পারলে এটা থেকে গেট রিডের রাস্তাগুলো আমরা পেয়ে যাব। জি, একটা হচ্ছে ধরেন যে দুনিয়ার লোভ লালসা, তারপরে বেশি বেশি অর্থ উপার্জনের চিন্তা ভাবনা, একটু আরামায়েশে থাকা, জি, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে মানুষ দুর্নীতি করে থাকে। তো এই ক্ষেত্রে বাঁচার সর্বপ্রথম এবং প্রধান যেটা আমি মনে করি সেটা হচ্ছে মানুষ যদি আল্লাহকে ভয় করে যে আমাকে সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে, জি, তাহলে হয়তো তার জন্য সহজ হবে। হাসরের ময়দান আল্লাহ তাআলা বান্দাকে 5টা প্রশ্ন করবেন, এর মাঝে তার জীবন সম্পর্কে 2টা, তার মানে ইনকাম সম্পর্কে 2টা, 4টা প্রশ্ন হবে তার জীবন এবং তার ইনকাম সম্পর্কে, আর একটা প্রশ্ন হবে তার অ্যাকশন সম্পর্কে, তার আমল সম্পর্কে। তো জীবন সম্পর্কে 2টো হবে, জান ওমরহি ফিমা আফনা, সময়টা কিভাবে কাজে লাগাইছে। তো দুর্নীতি যখন করছে এটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে, নিঃসন্দেহে। যে কেউ না দেখুক আমার ভিতরে এমন কিছু অর্গান আছে যেগুলো দেখতেছে। এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা আমি বলি, সাপোজ ধরেন এই ফিঙ্গারপ্রিন্টের কথা কিন্তু কোরআনে আছে। অবশ্যই। আল্লাহ তাআলা বলছেন বালা কাদিরিনা আন নুসাভিয়া বানানা, মানুষ মনে করছে মরে যাওয়ার পরে আমি তাকে আর তুলতে পারবো না, অথচ ওই ব্যক্তি যখন মারা যাবে হাসরের ময়দানে তা আমি তার আঙ্গুলের অগ্রভাগের যে রেখা ছাপ আছে ওই ছাপ সহকারে আমি তাকে তুলব। আল্লাহু এইজন্য আকবার। বর্তমান সত্যি। পৃথিবীতে আপনি দেখেন যে পাসপোর্ট বলেন, অন্য স্মার্ট কার্ড বলেন, এটা আসলে কারোর সাথে SIM কারো বলেন, মিলে হ্যাঁ, না, কখনোই পৃথিবীর না। কারোর সাথে এই ফিঙ্গার এটা আল্লাহ পাকের অশেষ একটা কুদরত, তার সৃষ্টি। শেখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।